রাম মন্দিরকে নিয়ে সাজো সাজো রব উঠেছে। আপনারা জানেন দুইজন ব্যক্তি ধরা পড়েছে, তাদের ফেক আইডি মুসলিম নাম নিয়ে তারা বক্তব্য দিয়ে বলেছে যে আমরা নাকি মসজিদ ভেঙে ফেলবো, মন্দির ভেঙে ফেলবো। পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের আফটার জেনারেশন জানে এবং জানবে যে ওইখানেই মসজিদ ছিল, মসজিদ ছিল, মসজিদ ছিল। মন্দির হচ্ছে সেখান থেকে আরো 25 কিলোমিটার দূরে একটা মসজিদ করা হবে। সেই মসজিদ হবে ভারতবর্ষের এক নাম্বার। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আমাদের নবীকে নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। আপনারা জানেন মাদার টেরেসা যখন মারা যান, মাদার টেরেসার কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। জওহরলাল নেহেরু যখন মারা যান, জওহরলাল নেহেরুর কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজি তিনি নিজে দীর্ঘদিন ধরে বিশ্ব নবীকে নিয়ে স্টাডি করেছিলেন, করে তিনি ইংরেজিতে একটা বায়ামার নবীর জীবনী লিখেছিলেন, নবীর হাদিসগুলো লিখেছিলেন দি সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবীর হাদিস। আল হাদিস যাকে বলা হয়, বিশ্ব নবী বলছেন, বিশ্ব নবী বলিতেছেন, আল্লাহর নবীর জীবন জিন্দেগি সেখানে রচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন। বিশ্বনবীর প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বনবীর প্রশংসা করেছেন ভাই আমার বিশ্ববিখ্যাত একজন মনীষী, আমার হিন্দু মহোদয় ভাইদের বিখ্যাত ধর্মগুরু। আমরা তাকে রেসপেক্ট করি কারণ তিনি একজন মহান ধর্মগুরু, নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। ভাই আমার সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, তিনি একটা মহান উক্তি দিয়েছিলেন, বলেছিলেন যত মত তত পথ। তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছিলেন, বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দীর্ঘদিন ধরে কোরআন নিয়ে স্টাডি করেছিলেন। আপনারা জানেন যাকে জাতীয়তাবাদের জনক বলা হয়, সেই খানাকুলের মানুষ, নাম হলো ভাই আমার রাজা রামমোহন রায়। তিনি নিজে কোরআন মাজিদ পড়তেন, বুঝতেন, ব্যাখ্যা করতেন। তাই ব্রিটিশ সরকার রাজা রামমোহন রায়কে মৌলবী উপাধি দিয়েছিল। হঠাৎ করে আমার চোখে পড়ল একজন ধর্মগুরু, আমি তাকে সম্মান দিয়ে বলি, আমি ধর্মের কলঙ্ক বলতে পারবো না, কারণ আমার এটা কখনো রুচিতে বাঁধে না। আমি সম্মানীয় ব্যক্তিকে সম্মান করি। একজন ধর্মগুরু তিনি নিজের ধর্মের প্রচার করছেন, নিশ্চয় করবেন। প্রত্যেকের এটা রাইট, ভারতীয় সংবিধান প্রত্যেককে তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে। প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে, ধর্মের প্রচার করবে, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু দুঃখ লাগে একটা ধর্মগুরু, আমি তার নাম বলছি না, সেই ধর্মগুরু কোরআন মাজিদের অপব্যাখ্যা করেছেন, ভাইরাল হয়েছে। কোরআন মাজিদের অপব্যাখ্যা করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হৃদয় বিদারক। আগামী কয়েকদিন পরে রাম মন্দিরের উদ্বোধন আছে, সেই নিয়ে সাজো সাজো রব একটা সারা ভারতবর্ষের বুকে। তারা রাম মন্দির উদ্বোধন করবেন, এতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ বিচারে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আমরা সেটাকে স্যালুট জানিয়েছি, কারণ আমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, আপনাদের জানা আছে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল কোনো এভিডেন্সের ভিত্তিতে দেয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ভাই আমার মানুষের আবেগ আর ভালোবাসা, আস্থার উপরে রায় দিয়েছে। কারণ বাবরি মসজিদের তলায় এমন কোন খাঁচা পাওয়া যায়নি, এমন কোন ভাই আমার জিনিস পাওয়া যায়নি যার দ্বারা কোনো কিছুকে ভেঙে সেখানে বাবরি মসজিদ হয়েছে, এমন প্রমাণ কিছু হয়নি। তাই সুপ্রিম কোর্ট বলেছিল কোটি কোটি মানুষের আস্থা, সে আস্থাকে আমরা সম্মান জানাই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট একটা বিশাল মসজিদ করার জন্য জায়গা দিয়েছে।
5 একরেরও বেশি জায়গা। আপনারা জানেন বাবরি মসজিদ, রাম মন্দির যেখানে হচ্ছে, বাবরি মসজিদের জায়গায় আমরা ওটাকে তো মসজিদের জায়গা বলেই মনে করি এবং সারা জীবন মনে করব যে মসজিদ ওখানেই ছিল। কিন্তু তারপরেও আমরা সম্প্রীতি পছন্দ করি, ভ্রাতৃত্ববোধ পছন্দ করি। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আমরা ভালোবাসার নিদর্শন দেখিয়ে আমরা ভারতীয় মুসলমান, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমার হিন্দু ভাইদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বাস করি। তাদের ভাই আমার আস্থাকে মর্যাদা দিয়ে, সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা স্বীকার করে নিয়েছি। কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের আফটার জেনারেশন জানে এবং জানবে যে ওইখানেই মসজিদ ছিল, মসজিদ ছিল, মসজিদ ছিল। আজকে সেই মসজিদের জায়গা চেঞ্জ করে আপনারা জানেন বর্তমানে যেখানে রাম মন্দির হচ্ছে সেখান থেকে আরো 25 কিলোমিটার দূরে একটা মসজিদ করা হবে। সেই মসজিদ হবে ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। আপনারা জানেন কি? ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। যদিও মসজিদ করছেন আমরা খুশি, আমরা অখুশি নয়, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ে, আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়, আমাদের মহাব্বতে যে আঘাত আমরা পেয়েছি সেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না আমরা। তো বন্ধুরা আমার, সেই মসজিদটা উদ্বোধন করবেন কাবা শরীফের ইমাম, যে মসজিদ তৈরি হবে বলে আমরা জানতে পেরেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেটা তৈরি হবে এই অযোধ্যা থেকে আরো 25 কিলোমিটার দূরে। আজকে সেই রাম মন্দিরকে নিয়ে সাজো সাজো রব উঠেছে। আপনারা জানেন 2 জন ব্যক্তি ধরা পড়েছে। তাদের ফেক আইডি মুসলিম নাম নিয়ে তারা বক্তব্য দিয়ে বলেছে যে আমরা নাকি মসজিদ ভেঙে ফেলবো, মন্দির ভেঙে ফেলবো, বাবরি ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেব, এইভাবে তারা কথা বলেছে। তাদের নিজেদের আইডি দেখা গেল মুসলমান, মুসলমানরা এত বড় কাজ করেছে। এটা বিশাল অশান্তির ব্যাপার, বিশাল ভয়ানক ব্যাপার, অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরাও প্রতিবাদ শুরু করলাম, এটা আমরা প্রতিবাদ করছি। আমরা এর ভাই আমার সুষ্ঠু বিচার চাইছি, তদন্ত চাইছি। তদন্ত করলো উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করে দেখলো ওই 2 জন মুসলমান নয়, ওই 2 জন ছিল অমুসলিম। ভাই আমার দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা এই কাজগুলো করছে। এই সামনে আসছে ভোট, এই ভোটের আগে বিভাজন করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য একটার পর একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ। মনে রাখবেন, এই জন্য আমরা সব জায়গায় বলি মসজিদগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগান। আর আমার হিন্দু ভাইদেরকেও বলবো, আমরা সম্প্রীতি পছন্দ করি, সাধারণ হিন্দুরা তারাও সম্প্রীতি পছন্দ করেন, কেউ অশান্তি চান না। তাই আমার হিন্দু ভাইদের অনুরোধ করেছি, আমরা করি, সবাই করেন, যে আপনারাও মন্দিরগুলোতে সিসিটিভি লাগান, যাতে করে কেউ না অশান্তি করতে পারে। শুকরের গোশত নিয়ে গিয়ে মসজিদে ফেলে দিল আর গরুর গোশত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দিল, দেখা গেল লাভ হলো শুকুনের। লাভ কার হলো? শুকুনের লাভ হলো। আর কিছু শুকুন ওত পেতে আছে। তাই একজন বাবা তার বক্তব্যে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামকে ছোট করেছে। বলছে মুসলমানদের ধর্মে কোরআনে বলা হয়েছে যে, কি বলা হয়েছে না, তোমরা ওই দাসীদের সঙ্গে, আগেকার যুগে দাস দাসী ছিল না, দাসীদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করো। মুসলিম পুরুষদেরকে বলা হয়েছে নাকি দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া কাজ করো। এই রকম ভাবে কোরআনে নাকি বলা হয়েছে বলে তারা একটা সমাজের বুকে ইসলামের ভাবমূর্তিকে খারাপ করার জন্য, কোরআনকে মানুষের কাছে ছোট করার জন্য তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি এদের কোন বাবা বলে মনে করি না, কারণ যে প্রকৃত ধর্মগুরু, সে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক আর ইসলাম ধর্মের হোক, তারা একে অপরের ধর্ম
ধর্মকে সম্মান করতে শেখায়, রেসপেক্ট করতে শেখায়। তাই আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করে না। ইসলামে বলা হয়েছে তুমি অন্যের ধর্মকে খারাপ বলো না, কারণ সেও তোমার ধর্মকে খারাপ বলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআনে তাই বলতে বলতে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি করি। আবার অন্য জায়গায় এই জন্যই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না, ধর্ম হলো ভালোবাসার জিনিস। ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে ইসলাম সম্পর্কে রিসার্চ করতে হবে। প্রত্যেক ধর্মই শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলে, আর ইসলাম তার থেকে ব্যতিক্রম নয়, অনেক বেশি বেশি শান্তির কথা বলেছে। ভাই আমার, দোস্ত আমার, ভুকে কো খানা খিলানে কা নাম है इस्लाम। জোরে হবে না? ভুকে কো খানা খিলানে কা নাম है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। জোরে হবে না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে যে কোরআনের আয়াতটাকে অপব্যাখ্যা করেছে, সে যদি আগের দুটো আয়াত পড়তো, পরের দুটো আয়াত পড়তো, তাহলে তার ভুলটা ভেঙে যেত। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ। তৎকালীন যুগের বর্তমান প্রেক্ষাপটে, সেই সময়কার সিচুয়েশন অনুযায়ী, তৎকালীন যুগে মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এইরকম একটা পরিবেশ ছিল। মানুষ মদ পান করত, তাই ডাইরেক্ট প্রথমে মদের আয়াত নাজিল হয়নি, মদ হারাম বললে লোকে মানতে পারবে না। একটা অপরাধ লোকে করছে সমাজে, ডাইরেক্ট সেটা যদি বলে এটা করবে না, হারাম, মানুষ মানতে পারবে না। সেটাকে আস্তে আস্তে কমাতে হবে। এটাই হলো হিকমা, এটাই হলো কৌশল। এই জন্য ইসলাম বলেছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই কৌশল অবলম্বন করার কথা বলা হয়েছে। তাই প্রথমে বলা হলো যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের কাছে যাবে না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইভাবে আস্তে আস্তে যখন মানুষ মদ পান করা কমিয়ে দিল, তখন আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে বললেন মদ হারাম। জোরে হবে না? জোরে হবে না? তৎকালীন যুগে দাস দাসীর প্রথা ছিল, দাস দাসীর প্রথা ছিল। উইকিপিডিয়া খুলে দেখুন, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে, ধর্মের মধ্যে, রিলিজিয়াসের মধ্যে, রিলিজিয়ান গুলোর মধ্যে দাস দাসীর প্রথা এমন ভাবে ছিল যাতে দাস দাসীদের অপমান করা হতো, বাজারে বিক্রি করা হতো, পণ্যের মাল মনে করা হতো, যে যেভাবে খুশি ব্যবহার করত, দাস দাসীদের উপর অত্যাচার করত, জুলুম করত। তৎকালীন যুগে দাস দাসীদের প্রভাব ছিল মারাত্মক। দাস দাসী ছাড়া মানুষ সমাজ চলতেই পারত না। আন্তর্জাতিক ভাবে দাস দাসীদের একটা প্রাধান্য ছিল। এই দাস দাসী প্রথাটাকে ইসলাম তুলতে গিয়ে আস্তে আস্তে কন্ট্রোল করতে লাগলো। আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো যে দাস দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না। জোরে হবে না? জোরে হবে না? এইভাবে কন্ট্রোল করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ দাস দাসীদের কথা কিছু কম বেশি 15 জায়গাতে বলেছে, 15 জায়গাতে দাস দাসীদের কথা বলেছে। এইভাবে বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জায়গায় আমার আল্লাহ বললেন, কি বললেন? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরা মুমিনুনের কথা বলেছে ওই বাবা সূরা মুমিনুনের কথা বলেছে। সূরা মুমিনুনের কথা বলতে গিয়ে 6 নম্বর আয়াতে এসেছে, কিন্তু তার 1 নম্বর আয়াত থেকে যদি পড়তো তাহলে অনেকটা ক্লিয়ার হতো। আয়াত তো পড়তে পারেনি, কি বলছে তাও বোঝা যায় না। একটা কথাই বোঝা গেল যে কোরআন মানার দরকার নাই, বলেছে কোরআন মানার দরকার নাই।
বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে সূরা মুমিনুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন শুনে রেখে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই আমার 1 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। সফল কাম হয়েছে কে? মুমিনরা হচ্ছে সফল। তারপর আল্লাহ আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে আল্লাহ বলছেন যারা নিজেদের সালাত বিনম্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে আমার আল্লাহ বলছেন, ভাইরা আমার, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, মানে অন্যায় কাজ থেকে যারা বিরত থাকে, তারা সফল কাম। তারা কি? সফল কাম। অন্য জায়গায় আবার বলছেন, পরের আয়াতে 4 নম্বরে বলছেন, পরের লাইনে, ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, ফাইলুন। যারা যাকাত প্রদানে সক্রিয়, যারা যাকাত প্রদানে সক্রিয়, ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়। 5 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অর্থাৎ এই 5 নম্বরে বলছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। তারপর ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফাইন্নাহুম গায়রু মালুমিন। ভাইরা আমার, এখানে আমার আল্লাহ বলছেন নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। মানে নিজেদের স্ত্রী এবং দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারে। বিশেষ করে দাসী, দাসী কথাটা এখানে শব্দ যদিও নাই, আমা মালাকাত, মালাকাত, মালাকাত আইমানুকুম বলতে ডান অধীনস্থ, মানে এখানে দাসী কথাটা নাই, ডান অধীনস্থ মানে আমার যারা সঙ্গী, এই দাসীদের ব্যাপারে বলা হয়েছে। এই দাসীদের কোন দাসী? এরা সাধারণ দাসী নয় যাদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারবে। তৎকালীন যুগে মানুষ দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করত, ইসলাম বলল সবাইয়ের সঙ্গে করা যাবে না। যাদেরকে তোমাদের অধীনস্থ করা হয়েছে, তোমরা অধীনস্থ হয়েছো, তাদের সঙ্গে করতে পারবে। তো ভাইরা আমার, যাই হোক, মাশাআল্লাহ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় মানুষ হুজুর কেবলা আসছেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, দাস দাসীদের এই যে সম্পর্কটা ছিল, এটা কিন্তু বিবাহের মতো, বিবাহ ডাইরেক্ট না হলো বিবাহের মতো ছিল। বিবাহের যে পদ্ধতি ছিল, এখানেও সেই পদ্ধতির একটা অংশ অবলম্বন করা হতো। তাই এই দাস দাসী আর ওই দাস দাসী এক নয়।